আজকে আমরা এই এলাকাবাসী উপস্থিত আছেন। অসহায় আমরা নদী ভাঙ্গনে আমাদের চরে ভিটামাটি ছিল আমার এখন আমরা ধরেন নদী ভাঙ্গনে সব ভাঙ্গিছিল। তারপরে আমরা তো জন্ম হয়েছিলাম না তখন আমার আব্বা মায়েরা ধরেন আমার এদেশে এসেছিল। এখন আমার ধরেন আমরা হয়েছি আমাদের পেটের সন্তান হয়েছে তাদের এখন আমার ধরেন যে জমি কেনার মতো সমর্থন আমারে নাই। এমনকি যে সবাই দিন মজুরি খাটে, কেউ মাঠ আবাদ করে, চরের মাঠ আবাদ করে আমরা খাই, গরু বাছুর আমরা পুষি খাই। আমারে তো কেউ চাকরি আছে কেউ নাই, সবাই তো কৃষক, কেউ ভ্যানালা, কেউ দিন মজুরি খাইটি খাওয়া মানুষ। তাহলে এরা আমারে তো অসহায়, আমরা কোথায় যাব এখন? ভাঙতে যাচ্ছে এখন ওই যেখান সেন্টার আছে ট্রেনিং সেন্টারে থেকে সব ভাঙচুর করার লেগে ধরো যে হুমকি দিচ্ছে। তো হুমকি শুনে আমরা তো মিছেলি আগেই ডরা বসে থাকি। তো বেটা ছেলি তো কি বলে না বলে তারা ভালোই জানে। তাছাড়া আর আমার কি বলার আছে? আমরা এখন চাই যে আমরা এখানটাতে টেকতে চাই, বাস করতে চাই। আমরা নদী ভাঙ্গা লোক, একের থেকে 4 বার নদী ভাঙ্গা লোক। আমরা এখান থেকে আর কোথাও যেতে পারবো না। আর আমরা এখানে থাকতে চাই আজ দীর্ঘ 60 থেকে 50 বছর, 50 থেকে 60 বছর আগে থেকে আমরা এখানে বসবাস করি। দীর্ঘ 12 থেকে 14,000 লোক আমরা বসবাস করি। আমরা এখান থেকে কোথাও যেতে পারবো না। আর আমরা এখানে আজ দীর্ঘ 50-এর উপরে বাস করছি, বুঝলেন। আমরা বারবার নদী ভাঙ্গনে খুব ক্লান্ত হয়ে গেছি, বারবার নদী ভাঙ্গনে। বোধহয় কিছু না হলে আমার এক দাদা এখানে আসি বললে এবার 13 বার হইলো, বুঝলেন। এই আমরা নদী ভাঙ্গনে আমার আর কোথাও কোনো দিক জায়গা ছিল না, এখানে রেলওয়ের জায়গা ফাঁকা ছিল, তাই আমরা এই জায়গায় এসে বসবাস করছি। হঠাৎ করে আমরা জানলাম যে এখানে একটি প্রকল্প নিচ্ছে। সেই প্রকল্পটা কি? সেই প্রকল্পটা হচ্ছে পুলিশ ক্যাম্প হবে এবং এই এলাকার জনগণকে এখান থেকে উৎখাত করা হবে। তখন থেকে আমরা এই আন্দোলনটা করে আসছি। এই আন্দোলনের করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে মানুষ আপনারা দেখছেন রায়টা নতুন পাড়া, রায়টা গ্রামের এই মানুষগুলো 100 বছর আগে থেকে বানভাসী এখানে রেলের এই জায়গাতে এরা বসবাস করে আসছে। এখান থেকে তাদেরকে উৎখাত করে এখানে পুলিশ ক্যাম্প করবে, এরম একটা পরিকল্পনার কারণে আমরা এই আন্দোলন। আমরা উন্নয়নে বিশ্বাসী, এখানে পুলিশ ক্যাম্প হোক আমরা চাই, কিন্তু উদ্দেশ্য হতে হবে মহৎ, উদ্দেশ্য হতে হবে সৎ। উদ্দেশ্য যদি হয় এটাই যে এই বানভাসী মানুষকে আমরা উৎখাত করব এই প্রকল্পের নামে, এটা আমরা মেনে নিতে পারি না। গভর্নমেন্টের অনেক জায়গা আছে, আমি জানি, আমি চিটাগাং ছিলাম দীর্ঘদিন। চট্টগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ একর জমি সরকারের প্রকল্প করার মতন সুযোগ আছে, অথচ সেই সব জায়গা থেকে এখানে এই প্রকল্পটা হাতে নেওয়া হলো। আমি জানি এখানে রাজনীতি আছে। এই রাজনীতিটা কি? এই অঞ্চলের মানুষ বিএনপিকে ভোট দেয়, এই গ্রামের মানুষ বিএনপিকে ভোট দেয়, যার কারণে এখান থেকে এদেরকে উৎখাত করতে হবে, যার জন্য খুনি হাসিনা সরকার এই প্রকল্প নিয়েছিলেন। এখানে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছিলেন আমাদের মাননীয় সংসদ সদস্য সাহেব হাসানুল্লাহ কিনু, এবং উনি যখন এখানে নির্বাচন করে তখন ওনার তো ভোট করা লাগে নাই। তারপরে উনি ভেবেছিলেন যে ইলেকশন যখন করা লাগবে তখন এই অঞ্চলের মানুষ আমাকে ভোট দেবে না, যার জন্য এখান থেকে এরা উৎখাতের জন্য এই চেষ্টা করছিলেন। আমরা 5ই আগস্টের পরে আমরা সুযোগ পেয়েছি। আগে তো আমরা কথা বলার সুযোগ পাই নাই, এখন কথা বলার সুযোগ পাচ্ছি, জনগণকে ঐক্যবদ্ধ করার সুযোগ পাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ করার কাজে লেগে গেছি। ইনশাল্লাহ এখানে কোনো প্রকল্প হবে না, প্রকল্প হতে দেওয়া হবে না। পরবর্তী কর্মসূচি হচ্ছে আমরা যদি এখান থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য সাহেব অধ্যাপক শহীদুল ইসলাম সাহেবের সাথে কথা বলবো, ভ্যানমারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈদুল ইসলাম আলমের সাথে কথা বলবো, এবং তারা যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা মাফিক কাজ করব। আর আমি আমার বক্তৃতার মধ্যে আমি বলেছি যে আমরা ইউনো সাহেবের উপজেলা চত্বরে আমরা মানববন্ধন করব, সেখানে স্মারকলিপি দেব। তারপরে আমরা জেলা প্রশাসকের চত্বরে মানববন্ধন করব, সেখানেও স্মারকলিপি দেব। এরপরেও যদি আমাদেরকে কাজ না হয় আমরা ঢাকা কেন্দ্রিক আন্দোলন করব।